1972 সালে ম্যাট্রিক, 2001 সালে এইচএসসি পাশ করা আব্দুল হাইয়ের আজ বার কাউন্সিলের পরীক্ষা। প্রতিবেশী ও দীর্ঘদিনের সহকর্মীরা আব্দুল হাই মিয়াকে একজন সাদামাটা মানুষ হিসেবেই জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা বিস্তারিত খবর শুনি। 1972 সালে ম্যাট্রিক পাস, তারপর সংসারের দায়িত্ব কাঁধে পড়ে, তাই পড়ালেখা আর হয়নি। তবে পড়াশোনার কথা ভুলে যাননি। দীর্ঘ সময় পার হলেও 2001 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করেন তিনি। 2010 সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন বিএ ডিগ্রি। এরপর 2019 সালে আইনের ডিগ্রিও নিয়েছেন। আজ শুক্রবার তিনি বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্ত এনরোলমেন্ট পরীক্ষা দিবেন। শিক্ষা অনুরাগী মানুষটির নাম মোহাম্মদ আব্দুল হাই মিয়া। বয়স 75 বছর। বাড়ি পাবনা জেলা সদরের দোগাছি ইউনিয়নের কুলুনিয়া গ্রামে। দীর্ঘ 55 বছর তিনি আইনজীবী সহকারী হিসেবে কাজ করেছেন। ইচ্ছে ছিল আইনজীবী হবেন, আর সেই ইচ্ছে থেকে কাজের পাশাপাশি পড়ালেখা চালিয়ে গেছেন। আইনজীবী হতে যাচ্ছেন, এতে যেমন তার পরিবার গর্বিত, তেমনি প্রতিবেশী সহকর্মীরাও। আব্দুল হাই মিয়া তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল হাই মিয়ার জন্ম 1951 সালের 30 এপ্রিল। 5 ভাই বোনের মধ্যে তিনি মা বাবার তৃতীয় সন্তান। বাবা মরহুম আব্দুর রহমান মিয়া ছিলেন মসজিদের ইমাম। সংসারে টানাপোড়েনে তখন খুব বেশি পড়ালেখা করতে পারেননি আব্দুল হাই মিয়া। স্কুলে পড়া অবস্থাতেই 1969 সালে আইনজীবী সহকারী হিসেবে কাজ শুরু করেন। এরপর 1972 সালে ম্যাট্রিক পাস করে পুরোপুরি পেশায় জড়িয়ে পড়েন, ফলে আর পড়াশোনা করতে পারেননি। এর মধ্যে বিয়ে সংসার শুরু হয়। 2 কন্যা সন্তানের বাবা হন তিনি। মেয়েরা বড় হয়ে পড়ালেখা শুরু করে। তখন আব্দুল হাই মিয়া নিজের মধ্যে নতুন করে পড়ালেখার অনুপ্রেরণা অনুভব করতে থাকেন। এরপর ছোট মেয়ের সঙ্গে এইচএসসি পরীক্ষা দেওয়ার লক্ষ্যে পড়াশোনা শুরু করেন। 2001 সালে বাবা মেয়ে একসঙ্গে পরীক্ষা দিয়ে এইচএসসি পাশ করেন। এতে আরও উৎসাহিত হন আব্দুল হাই মিয়া। পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্সে ভর্তি হন পাবনার আমিন উদ্দিন আইন কলেজে। এরপর 2019 সালে আইন পাশ করে বার কাউন্সিল সনদের জন্য আবেদন করেন। আজ শুক্রবার তার আইনজীবী হওয়ার জন্য শেষ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আব্দুল হাই মিয়া বলেন, কর্মজীবনের শুরুতে তিনি 50 পয়সা হাজিরায় কাজ শুরু করেছিলেন। এখন সেই রোজগার বহুগুণ বেড়েছে। নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, তবে পড়াশোনার বিষয়টি তার সবসময় তাগিদ দিয়েছে। নিজেকে একজন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছে জেগেছে, তাই তিনি বয়সের কথা চিন্তা না করে পুনরায় পড়ালেখা শুরু করেছেন। দিনে কর্মক্ষেত্র, রাতে পড়ালেখা করেছেন। স্ত্রী এবং 2 কন্যা তাকে সহযোগিতা করেছে, অনুপ্রেরণা দিয়েছে। সফলতা পেতে যাচ্ছেন তিনি। এখন তিনি নিজেকে সার্থক মনে করছেন। আব্দুল হাই মিয়া ভালো ভালো আইনজীবী সঙ্গ পেয়েছেন। তিনি খুব অভিজ্ঞ একজন মানুষ। সাদামাটা জীবনযাপন করেন। নিজেকে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করা তার লক্ষ্য ছিল। আলমগীর হোসেন আইনজীবী, পাবনা। সম্প্রতি আব্দুল হাই মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, গ্রামের বাড়ি বলতে ঠিক যেমন বোঝায় তেমনই বাড়িটি। তেমন কোনো জৌলুস নেই। 2টি টিনের ঘর, একটি রান্নাঘর নিয়ে আব্দুল হাই মিয়ার বাড়ি। 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। বাড়িটিতে এখন স্ত্রীর সঙ্গে তিনি থাকেন। মাঝে মধ্যে মেয়ে জামাতা ও নাতিরা বেড়াতে আসেন। বাড়ির বারান্দায় একটি পুরনো সাইকেল, এটি আব্দুল হাই মিয়া চলার বাহন। প্রতিবেশীরা জানান, আব্দুল হাই মিয়া আপাদমস্তক একজন সাদামাটা মানুষ। খুব সাধারণ জীবনযাপন করেন। সকালে সাইকেলটি নিয়ে কাজে বেরিয়ে যান, বিকেলে বাড়ি ফেরেন। গ্রামের মানুষদের সঙ্গে হেসে কথা বলেন। কোনোদিন তাকে কোনো অন্যায় করতে দেখা যায়নি। প্রতিবেশী মধু বিশ্বাস বলেন, অনেক অল্প বয়সী শিক্ষার্থীরা পরীক্ষায় ফেল করেন, কিন্তু আব্দুল হাই বৃদ্ধ বয়সে এসেও একটি পরীক্ষা তো ফেল করেননি। তিনি তার ধৈর্য শক্তি দিয়ে পড়ালেখা করে গেছেন। বৃদ্ধ বয়সে এসে নিজেকে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, এটাই গ্রামের জন্য গর্বের। আব্দুল হাইর স্ত্রী মোসাম্মদ রওশনারা বলেন, তিনি 15 বছর বয়সে বউ হয়ে এসেছিলেন। অনেক টানা পোড়েনের মধ্য দিয়ে তাদের সংসার চলেছে, কিন্তু স্বামীকে তিনি কোনোদিন অবৈধ পথে কোনো অর্থ অর্জন করতে দেখেননি। শেষ বয়সে এসে তিনি পড়ালেখা শুরু করেছেন। রাত জেগে পড়ছেন।
পড়েছেন, দিনে কাজ করেছেন, তিনি যতটুকু সম্ভব স্বামীকে সহযোগিতা করেছেন। এখন স্বামী আইনজীবী হবেন, এটা ভেবেই আনন্দ পাচ্ছেন। ছোট মেয়ে সাকিনা পারভিন বলেন, বাবার সঙ্গে এইচএসসিতে একসঙ্গে পড়েছি, বাবা আমাকে সহযোগিতা করেছেন, আমি বাবাকে। একসঙ্গে আমরা এইচএসসি পাশ করেছি, এখন বাবা আইনজীবী হচ্ছেন, এটা সত্যি অনেক গর্বের এবং আনন্দের। আব্দুল হাই মিয়া দীর্ঘ কর্মজীবনে বহু আইনজীবীর সঙ্গে কাজ করেছেন, তাদের মধ্যে একজন আইনজীবী আলমগীর হোসেন। তিনি বলেন, আব্দুল হাই মিয়া ভালো ভালো আইনজীবীর সঙ্গ পেয়েছেন, তিনি খুব অভিজ্ঞ একজন মানুষ, ইংরেজিতে ভালো ড্রাফট করতে পারেন। সাদামাটা জীবনযাপন করেন, নিজেকে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করা তার লক্ষ্য ছিল, তিনি বৃদ্ধ বয়স হলেও সেই লক্ষ্যে পৌঁছতে যাচ্ছেন। এটি একটি অনুকরণীয় উদাহরণ ও গর্বের বিষয় বলে তিনি মনে করেন। এই ছিল চমৎকার একটি নিউজ, যে নিউজটি যারাই শুনবে প্রত্যেকের কাছে ভালো লাগবে এবং অনেকে এর থেকে অনেক ভালো কাজের আগ্রহ খুঁজে পাবে। ছোট্ট খবরটি জুড়েছিলাম আমি তোমাদের জেসমিন আক্তার আঁখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে